হাই বন্ধুরা, আমি পম্পি। আজ আমি তোমাদেরকে এলিট পার্ট দেওয়া টেকিন ব্লাউজের কাটিং দেখাবো। তো চলো কাটিংটা দেখে নিই। দেখো, প্রথমে আমি হাফ ইঞ্চি সাইড দিয়ে একটা লম্বি দাগ টেনে নিলাম। ঠিক আছে, এটা হচ্ছে হুক পট্টির দাগ। যেহেতু আমি ব্যাকে হুক দেবো, তাই এটা হুক পট্টির দাগ টেনে নিলাম। নিচের দিকটাও দাগ টেনে শেপ দিয়ে নিলাম। ওপরে পুটটা আমি 5.5 ইঞ্চিতে দাগ দেবো, মানে পুট আমি 5.5 ইঞ্চি নেব। এবার বগলের ঝুল আমি 6 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে, এবার আমি বগল থেকে ওপর থেকে নিচেটা পুরো সমান দাগ দিয়ে মিলিয়ে দিলাম। এবার কোণ থেকে 1 আর 2 সুতে পয়েন্ট করে আমি কোণ বরাবর একটা রাউন্ড শেপ এঁকে নিলাম। এটা বগলের শেপ। ঠিক আছে, তো এবার আমি নেব ছাতির মাপ। তো ছাতি আছে 36 সাথে আমি 1 ইঞ্চি লুজিং দিয়ে দিয়েছি, হয়েছে 37কে 4 ভাগের 1 ভাগ আমি নিয়েছি। ঠিক আছে, নিয়ে তারপরে 2 ইঞ্চি যেমন এক্সট্রা নিতে হয় সেটা নিয়েছি। আচ্ছা, মিলিয়ে দিলাম। এবার আমি নেব কোমরের মাপ। তো কোমর আছে 29। তো 29কে আমি 4 দিয়ে আগে ভেঙে নিয়েছি। ভেঙে যেটা বেরিয়েছে সেটাই নিয়েছি। কোমরে কিন্তু কোনো লুজিং হয় না, তো শুধুমাত্র টেকেনের জন্য হাফ ইঞ্চি বেশি নিয়েছি। তারপর 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছি। দিয়ে এবার আমি স্কেল দিয়ে ওপর থেকে নিচ মিলিয়ে দেবো। আর তার 2 ইঞ্চি ভিতর থেকে মেজারমেন্ট, মানে আমার যে ফিটিংসের মাপটা হবে সেই মাপটাতেও আমি দাগ টেনে নিয়েছি। এবার আমি টেকেনের মাপটা নিয়ে নিলাম। টেকেন আমি সাইডের দিক থেকে 4 ইঞ্চি নিয়েছি এবং লম্বিভাবেও আমি 4 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে, দিয়ে এবার টেকেনের পয়েন্টটা করে নিলাম। এবার পুট আমি কেটে বাদ দিচ্ছি 2.5 ইঞ্চি। এবার আমি গলার ঝুলটা, মানে গলার ডিপটা মাপবো না। গলার ডিপ করার আগে আমি ব্যাকটাকে করে নিলাম। ব্যাকটা আমি 5 ইঞ্চি রাখলাম নিচের দিক থেকে, কারণ 4 ইঞ্চিতে এসে তা দাঁড়াবে। কাস্টমার 4 ইঞ্চি রাখতে বলেছে। এবার আমি পুটের সাথে এইভাবে চৌকো করে শেপ দিয়ে নিলাম। দিয়ে এবার আমি রাউন্ড শেপটা আঁকবো। তো আমি রাউন্ড শেপটা এঁকে নিচ্ছি। রাউন্ড শেপটা আমি 3 ইঞ্চি রাখবো। 3 ইঞ্চিটা হলেই নর্মাল, মোটামুটি একটু ছড়ানোই হয়। তো এটা হয়ে গেল আমার গলার শেপটা আঁকা। তো আমার ব্যাক পিঠটা আঁকা হয়ে গেছে। এবার আমি এটাকে স্ট্রাকচারটাকে কেটে নেব, কিন্তু তার আগে একটু ডাউন করে নেব। বগলের দিকটা ডাউন করে নিয়ে তারপরে কিন্তু আমি কাটবো এটা। তো এবার স্ট্রাকচারটা আমি কেটে নিলাম। স্ট্রাকচারটা কাটা হয়ে গেছে। এবার ব্যাক পার্টটাকে ফেলে আমি পিছন দিকটা কেটে নেব। তো তার আগে পুটটাকে কিন্তু আমি কেটে নিয়েছি একটা মাপ করে। এবার আমি সামনের পার্টটা কাটার জন্য খুব সুন্দর করে সেট করে নিলাম। ঠিক আছে, এর উপর পেতে নিলাম। পেতে নিয়ে এবার আমি স্ট্রাকচারটাকে কাটবো। তারপরে কিন্তু আমি সামনের টেকেনের ড্রয়িংগুলো করব। তো তার জন্য আমি পুটটা দাগ দিয়ে নিলাম। এবার দেখো, আমি ছাতিতে, কোমরে এবং নিচের দিকে 1 ইঞ্চি করে বাড়তি করে নিয়েছি। বাড়তি করে নিয়ে সামনের পাটটা আমি কাটছি। বগলের দিকে আর পুটে কিন্তু আমি কোনো বাড়তি করিনি। সেই দিকটা যেমন আছে সেরকমই রেখে দিয়েছি। রেখে দিয়ে এবার আমি এটা কেটে নিলাম। আচ্ছা, এটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি ভেতর দিকের পয়েন্টগুলো করে নেব। তার আগে আমি পুটটাকে পয়েন্ট করে নিয়ে নিলাম। এবার আমি ভিতরে টেকেনগুলো দেওয়ার জন্য প্রথমে ছাতির কাছে একটা সোজা লাইন টেনে নিলাম। তো এবার আমি মেপে এইভাবে দেখে নিলাম ওপর দিক থেকে, যেমন আমি 6 ইঞ্চি নিয়েছিলাম ব্যাক পার্টে, সেরকম আছে কি না। তো দেখো, এবার নিচের সাইডের দিক থেকে আমি 4 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। পয়েন্ট করে নিয়ে ঠিক ওপর দিকেও কিছুটা ওপরেও আমি 4 ইঞ্চিতে একটা পয়েন্ট করলাম। করে এবার ব্রেস্ট পয়েন্ট হচ্ছে 9.5 পয়েন্ট করলাম। ব্রেস্ট পয়েন্টকে কেন্দ্র করেই কিন্তু এবার আমি টেকেনগুলোকে টানবো। ঠিক আছে, তো টেকেনগুলো টানার জন্য প্রথমে দেখো, আমি বগলের দিক থেকে 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এইভাবে বুকের কাছেও একটা লম্বা দাগ দিয়ে নিলাম বাঁদিকে। আর বগলের কাছেও আমি লম্বিভাবে স্কেল দিয়ে সোজা দাগ টেনে দিলাম। আর ছাতির কাছেও নিচের দিকেও একটা দাগ টানলাম, কিন্তু সেই দাগটা আমার কোনো কাজ হবে না। সেই দাগটা থেকে আরও 2.5-3 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করতে হবে। তো আমিও 2.5 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করে নিয়ে একটা বাঁকা দাগ টেনে দিলাম। এবার গলার ডিপটা আমি নিচ্ছি 7 ইঞ্চি। আচ্ছা, গলার ডিপ 7 ইঞ্চি নিয়ে নিয়েছি। দিক থেকে আমি পয়েন্ট করব 13 ইঞ্চিতে, কারণ এলিট পার্টটা আমি 13 ইঞ্চি থেকে কেটে বাদ দেবো। এবার দেখো, আমি কোন দিকে, ওপর দিকে 1 ইঞ্চি মতো ওপর দিকে তুলে দিলাম। ঠিক আছে, আর দাগটাকে একটু নিচের দিকে ডাউন করে দিলাম, ডান দিকটাকে করে দিয়ে এবার আমি পয়েন্টগুলো 1.25 ইঞ্চি করে গ্যাপ দিয়ে, মানে ব্রেস্ট পয়েন্টকে কেন্দ্র করে 1.25 ইঞ্চি করে গ্যাপ দিয়ে আমি টেকেনের মাপগুলো দিয়ে দিলাম। যে ক্রস চিহ্নগুলো দিয়েছি সেখান থেকেই টেকেন শুরু হবে, বোঝা গেল। আর মাঝখানটা গ্যাপ থাকবে।
ঠিক আছে। আর এখান থেকে আমি 4 ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম। পয়েন্ট করে নিয়ে এটা মেন টেকেনের পয়েন্ট হবে। নিচের দিকে টেকেনটা কিন্তু টোটাল 2 ইঞ্চি হবে, মানে 2 সাইডে 1 ইঞ্চি করে যাবে। দিয়ে এইভাবে একটু হালকা করে রাউন্ড শেপ দিয়ে এটা করতে হবে, একটু বাঁকিয়ে। আমি কিন্তু একটু বাঁকিয়েই করি এটা, ঠিক আছে, মানে পুরোপুরি সোজাসুজিভাবে তুলি না। তো এবার দেখো, তো গলার ডিপ আমি 7 ইঞ্চি নিয়ে নিয়েছিলাম। এখান থেকে কিন্তু আমি পান শেপটা তুলে দেব। তো গলাটা আমি পান করে নিলাম। তো এটার আমার ড্রয়িং করা হয়ে গেছে। এবার পিছন দিকে আমি পয়েন্টগুলো তুলে নিলাম। আর যাদের কাছে ঘরঘড়ি আছে তারা ঘরঘড়ি ইউজ করে পিছন দিকে পয়েন্টগুলো তুলে নেবেন। ঠিক আছে, এবার আমি এলিট পার্টটাকে কেটে নিলাম। আর তো তালপাত্তা কাটার জন্য দেখো, তালপাত্তা করার জন্য আমি বগলটাকে সোজাসুজি দাগ দিয়ে ভিতর দিকে 1/2 ইঞ্চি তে পয়েন্ট করে নিয়ে এবার আমি পয়েন্টগুলো করে নিচ্ছি। এবার আমি 1/2 ইঞ্চি ভিতর দিক থেকে এবার তালপাতের শেপটা দিয়ে দিলাম, দিয়ে তালপাত থেকে কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমি বগলের কাছে পয়েন্ট করে দিলাম। যে জায়গাগুলো টেকেন শুরু হবে সেখানগুলোকে আমি পয়েন্ট করে দিলাম বোঝার সুবিধার জন্য। আমি এই সাইডটা পয়েন্ট করলাম না। এবার আমি গলাটা কেটে নিলাম। এলিট পার্টটাকে আমি দেখিয়ে দিচ্ছি। টেকেনটা ঠিক এইভাবে 1 ইঞ্চি করে চওড়া করে টোটাল 2 ইঞ্চি নিয়ে ভাঁজ দিয়ে এইভাবে ধরে নিয়ে টেকেনটা দেখো এলিট পার্টটা বসালে কিছুটা এক্সট্রা এলিট পার্ট থেকে যাচ্ছে, কিন্তু সেটুকু এখনই তোমরা কেটে নিতে পারো, কিংবা পরেও এটাকে কেটে বাদ দেওয়া যেতে পারে। আমি এটা সেলাইয়ের পরেই কাটবো। তো আমার সামনের পার্টটা কাটা রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাক পার্টটা ফেলে মেন কাপড়টাকে কেটে নিলাম। সেরকমভাবেই আমি হাতাটা করব। তার জন্য এবার আমি হাতাটা কিভাবে করছি সেটা দেখে নাও। তো হাতাটায় আমি কোনো জয়েন্ট দিতে চাই না, তার জন্য হাতাটার পার্টটাকে আমি আলাদা করে আগে কেটে নিলাম। দেখো এবার সামনের পার্টটাকেও আমি কেটে নিচ্ছি, মানে সামনের পার্টের মেন কাপড়টাকেও আমি কেটে নিচ্ছি লাইনিংটা ফেলে। আমি একটু বাড়তি করেই কাটি, পরে আমি সেলাই করার পর কিন্তু কেটে বাদ দিই। এবার আমি এলিট পার্টটাকে মেন কাপড়ে বসে কেটে নিলাম। যেটা বাড়তি হবে সেটা আমি পরে ছেটে বাদ দিয়ে দেবো। আচ্ছা, এবার আমি হাতার মাপটা করার জন্য হাতার ঝুলটা নিয়ে নিলাম। ঝুলের সাথে 1.5 ইঞ্চি যোগ করে নিয়েছি। এবার যেখানে ওপরের পয়েন্টটা করেছি সেখান থেকে 3 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করেছি। এবার আমার যা হাতার মাপ সেখানে আমি এখানেই ধরবো। ধরার পর দেখো আমার হাতার যা মাপ আছে সেটাকে হাফ করেছি। হাফ করার পর সেখান থেকে 1.25 ইঞ্চি বাদ দিয়েছি। বাদ দিয়ে প্রথমে একটা পয়েন্ট করেছি, ঠিক আছে। তারপরে আবার 2 ইঞ্চি পরে আর একটা পয়েন্ট করেছি। করে এবার আমি এইভাবে কোনাকুনি করে একটা লম্বা সোজা দাগ টেনে নিলাম। দিয়ে এবার ওপর দিক থেকে 3 ইঞ্চি মতো রেখে সমান করে এবার আমি 1/2 ইঞ্চি করে ফুলিয়ে রাউন্ড শেপ দিয়ে হাতাটা এঁকে নিলাম। ঠিক আছে, এটা যদি বুঝতে না পারা যায় তাহলে আমি পরে একটা হাতার ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি কিভাবে হাতা কাটি। আচ্ছা, এবার নিচের দিক থেকেও আমি ঝুলের মাপটা ধরে নিয়ে একটা সোজা দাগ টেনে নিলাম। এবার আমি মুহুরির মাপটা নিয়ে নিচ্ছি। মুহুরি যা আছে তার হাফ নিয়ে নেব, নিয়ে তারপরে 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেব। ঠিক আছে, এবার দেখো মাঝখানেও কিন্তু আমি একটা মোহরির মাপ ধরি। ঠিক ওপর দিক থেকে 5.5 ইঞ্চি নিচে একটা দাগ দিই। দাগ দিয়ে এখানেও আমি মোহরির একটা মাপ ধরি, তাহলে মোহরির ফিটিংসটা ভালো হয়, হাতার ফিটিংসটা। এবার আমি এটা ড্রয়িং করে নিলাম, করে নিয়ে এবার আমি এটাকে কেটে নেব হাতাটাকে। এবার আমার হাতাটা কাটা হয়ে গেছে। এবার স্টিচিংটা আমি দেখাবো না, কারণ দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এমনিতেই এটা 10 মিনিটের ভিডিও প্রায় হয়ে গেছে। তো তোমাদের আমি মানে একেবারে ফাইনাল লুকটা দেখিয়ে দেবো ব্লাউজের, যে এই ব্লাউজটা বানানোর পর কীরকম লাগছে দেখতে। তো এরকম যদি ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে নিও, তাহলে আমার যত আমি ভিডিও ছাড়বো সব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।
তো এবার আমরা ফাইনালি ব্লাউজটা দেখে নেব কেমন হয়েছে। দেখো আমার ব্লাউজটা রেডি হয়ে গেছে। আমি পান গলা করেছি আর সামনে লেস বসিয়ে দিয়েছি। সামনে পিছনে হাতায় সব দিকে লেস বসিয়েছি। আর দেখো হাতাগুলোও দেখো লেসটা লাগিয়ে পমপমগুলো লাগিয়ে কতটা সুন্দর লাগছে দেখতে। পিছন দিকেও দেখো লেস দিয়ে দিয়েছি পুরোটা। তো আর সেই আমার কানের দুল বের করে দিলাম। যাই হোক, এটা আর আমার পরা হলো না। তো খুব সুন্দর লাগছে আমার ব্লাউজটা। তোমাদের কেমন লাগছে আমাকে জানাবে।